সম্পূর্ণ নিরামিষভাবে আজ বানিয়েছে কচুর শাক। নাকি কচুর ডাঁটাকে আমরা কচুর শাক বলে থাকি। আপনারা কি বলেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই রেসিপিটি মাই করবে, আমি কখনো করিনি। দেখে নিন কেমনভাবে এটাকে ছাড়াতে হয়। ঠিক এরকমভাবে ছোট ছোট পিস করে চামড়াটা তার উঠিয়ে এই প্রেসার কুকারের মধ্যে রেখে দেওয়া হচ্ছে। প্রেসার কুকারে অল্প পরিমাণ জল এবং পরিমাণ মতো নুন দিয়ে এগুলোকে একটা হুইসেল অবধি সেদ্ধ করে নেওয়া হবে। একটা হুইসেল অবধি সেদ্ধ করে নিয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিতে হবে। কচু শাকগুলো দেখুন কত কমে গেছে। একটা সিটি দিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি, নামিয়ে জল ঝরিয়ে নিয়েছি এরকমভাবে। কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে নিয়েছি, 5 ফোড়ন দিলাম। রাত্রি থেকে ভিজিয়ে রাখা ছোলা ছিল, সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে নিলাম, পরিমাণ মতো আদা বাটা দিয়ে নিলাম, আদাকে গ্রেট করে রাখা ছিল সেটা দিয়ে নিলাম। চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো অ্যাড করে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম। মশলাগুলো একটু ভাজা ভাজা হতে দিলাম। এবারে কচুর শাকগুলো দিয়ে নিলাম। কচুর শাকগুলো দেওয়ার পরে কড়া আছে এগুলোকে টানাতে হবে, নাহলে খেতে ভালো লাগবে না, স্বাদ ভালো উঠবে না। অনেকক্ষণ ধরে কড়া আছে নাড়াতে হবে, ভাজা ভাজা করে নিতে হবে। আমি রান্নায় সুগার ফ্রি ব্যবহার করি, পরিমাণ মতন সুগার ফ্রি দিয়ে নিলাম। আপনারা এর বদলে চিনিও দিয়ে নিতে পারেন। দেখুন কচু শাকটার থেকে কত জল বেরিয়েছে। এই জলটাকে ভালো করে টানাতে হবে বেশিক্ষণ ধৈর্য দিয়ে। রান্নাটা সত্যিই ধৈর্যের খেলা। যত ধৈর্য দিয়ে বানানো হবে তত সুন্দর হবে রান্নাটা। প্রায় 15 মিনিট ধরে টানানোর পরে এইরকম শুকনো শুকনো হয়েছে, ব্যাপারটা ভাজা ভাজা হয়েছে। এই পর্যায়ে নামিয়ে নেব। গরম ভাতের সাথে সার্ভ করব। দেখুন আর কড়াই ছেড়ে দিচ্ছে, আর একটুও কড়াই লেগে নেই, এত সুন্দর করে টানানো হয়েছে। যখন নিজের থেকেই কড়াই ছেড়ে দেবে সেই সময় বুঝবেন আপনাদের রান্নাটা হয়ে গেছে। খেতেও সুস্বাদু, এর স্বাদ মারাত্মক। এর মধ্যে রয়েছে অনেক ভিটামিন, প্রোটিন এবং মিনারেলস। গরম ভাতের সাথে পরিবেশন করছি কচুর শাক। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন এই কচুর শাকের রেসিপিটি, কথা দিলাম সবার খুব ভালো লাগবে।